হ্যালো বন্ধুরা, অবশেষে চলে এলো রমজান মাস। রামাদান, রোজা, সিয়াম। সিয়াম যাতনার এই মাসে মোল্লা ইসলাম ও ফ্যাসিস্টরা যত্রতত্র মানুষের খানাপিনা পুলিশিং আর হয়রানি করে বেড়ায়। নিজেরা খাবে না ভালো কথা, কিন্তু অন্যদের কেন খাওয়ায় বাধা দেওয়া? নাই রোজা রাখতে ডিস্টার্ব হইতে দেয় রোজা রান্না পারে রমজান মাসে দিনের বেলায় খাবার খাওয়ায় যুবক বৃদ্ধদের হেনস্থা করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে। বুধবার দুপুরে শহরের থানা সড়কে হিন্দু হোটেল নামে একটি খাবার দোকানে লাঠি হাতে ঢুকে দুই যুবক ও দুই বৃদ্ধকে কান ধরে উঠবস করান তিনি। এই দীর্ঘ এক মাস রোজাদার মুমিনদের মুখ থেকে ভুর ভুর করে বের হওয়া বিকট দুর্গন্ধের পাশাপাশি এই যাতনা চলবে। একটা গন্ধ হয়, এই গন্ধটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি মর্যাদা দিয়েছেন। যেমন বুখারীর হাদিসে এসেছে, রোজার কারণে সৃষ্ট যে গন্ধটা, এটা আল্লাহর কাছে মিস্ক আম্বরের চাইতেও অনেক বেশি উত্তম এবং পবিত্র। আপনি যদি কোনো রোজাদার মুমিনের সাথে বসবাস করেন, তাহলে আপনাকে একদম ভোর রাত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই অত্যাচার সহ্য করে যেতে হবে। পুরা রোজায় প্রত্যেক দিন বদদোয়া করবেন ইসরায়েলের ধ্বংসের জন্য। এ তো গেল মুমিনের কথা। এদিকে মডারেট মুমিনরা শারীরিক, মানসিক, সামাজিক যন্ত্রণাকে যথারীতি সিলেক্টিভ মিথ্যাচার আর সিউডো সায়েন্স দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করে, এই বলে যে পানিহীন রোজা নাকি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আচ্ছা, রোজা রাখলে কি কাজের সক্ষমতায় প্রভাব পড়ে? মস্তিষ্কে কি ঘটে? মস্তিষ্ক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলেন যে রোজা মস্তিষ্কের উপর ইতিবাচক একটা প্রভাব ফেলতে পারে। তাদের এই অপবিজ্ঞানের বেলুন চুপসে দিতেই এই ভিডিও। চলুন দেখা যাক। প্রথমে আমাদের প্রিয় রাজনৈতিক খেলা ক্রিকেট দিয়ে শুরু করি। আপনি প্রায়ই দেখবেন বাংগু মুমিন মিডিয়া দাবি করে যে রোজা রেখে মুমিন খেলোয়াড়রা এই করে ফেললো, সেই করে ফেললো, কিন্তু মুখের কথায় না। এই গবেষণাপত্রে বিভিন্ন খেলার পারফরমেন্স বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে রিলিজিয়াস ইন্টারমিটেন্ট ফাস্টিং বা রোজা খেলোয়াড়দের সর্বোচ্চ শারীরিক পারফরমেন্সের জন্য ক্ষতিকর। খেলোয়াড়দের পারফরমেন্সের সাথে রোজার সম্পর্ক ঋণাত্মক, অর্থাৎ বেশি রোজা রাখলে খেলার মান খারাপ হয়। এছাড়া খেলার অনুশীলন বা ট্রেনিংয়ের সাথে তাদের দেহ খাপ খাওয়াতে হিমশিম খায়, ক্লান্তি বা ফ্যাটিক লেভেল বাড়ে। মারুফা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। একে তো মাহে রমজান, দৃশ্যটি দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। কঠোর অনুশীলন সহজ নয় রোজা রেখে। এগুলো সবই জানা কথা, তবু আরেকবার বলা। তাছাড়া রোজার কারণে মানসিক চাপও বাড়ে খেলোয়াড়দের, কারণ ক্ষুধা পেটে পারফরমেন্স অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থাকে। সর্বোপরি খেলার মান কমে। এজন্য বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান কমার অন্যতম একটা কারণ হচ্ছে এই রমজান মাসে বিভিন্ন লিগ বা টুর্নামেন্ট খেলা। ইসলাম এবং ক্রিকেটের ঋণাত্মক সম্পর্ক নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, আপনি চাইলে এটা দেখতে পারেন। আরেক গবেষণাপত্রে যদিও বিশেষত সিস্টিক ফাইব্রোসিস রোগে রোজার ক্ষতিকর দিক সম্পর্কে বলা হয়েছে, তবুও সাধারণভাবে রোজার সময় দেহে চরম পানি শূন্যতার কারণে ফুসফুসের অবস্থার অবনতি হয়। যেমন ফুসফুসে যে শ্লেষ্মা বা মিউকাস আছে তাকে পাতলা বা পরিষ্কার রাখতে পর্যাপ্ত পরিমাণ পানির দরকার হয়, যে একই কারণে রোজায় এই মিউকাস পরিষ্কার থাকে না। এছাড়া দেহে অন্যান্য তরলের স্বল্পতার কারণেও হজমজনিত সমস্যা সবচেয়ে কমন ঘটনা রমজানের সময়। এই জন্য দেখবেন রমজানের সময় মানুষের কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পরিপাক বা পেটে অ্যাসিডজনিত নানান সমস্যা অতিমাত্রায় দেখা যায়। অনেক মুমিন আবার দেখবেন ওজন বাড়ার যে জুজুর ভয়, সেটা দেখায় মানুষকে রোজার ফেক উপকারিতা কাঁঠাল পাতার মতো চিবাইতে চায়। তবে ব্যাপারটা উল্টা। রোজার এক মাসে ওজন তো কমেই না, বরং আরও বাড়ে। সৌদি আরবে এই গবেষণা চালিয়ে দেখা গেছে যে 60% মানুষের ওজন রোজার সময় বাড়ে। অত্যন্ত চর্বিযুক্ত খাবার আর হাই কার্বোহাইড্রেট খেজুর বেশি খাওয়া, কায়িক শ্রম বা ব্যায়াম করতে না পারা, যা রোজার সময় নিত্য নৈমিত্তিক রুটিন, এর পেছনে দায়ী। এছাড়া এক রাতেই স্বল্প সময়ে 5 বার ঠেসে ঠেসে খাওয়া হয় গলা পর্যন্ত। এসবই অত্যন্ত অস্বাভাবিক খাদ্যাভ্যাস। এর ফলে না খেয়ে থাকার কোনো প্রভাব কাজ করে না আলটিমেটলি। এছাড়া ওজন যদি কিছুটা কমেও রোজা শেষে আপনি যখন স্বাভাবিক খাদ্যাভ্যাসে ব্যাক করেন, তখন এই ওজন আবার দ্রুত ফিরে আসে। একে বলে রিবাউন্ড ইফেক্ট, যেটা হয় রাতের বেলা অনেক ক্যালোরিযুক্ত খাবার খেলে। এই লেখাটাতে বলা হয় রোজার সময় শারীরভিত্তিক কিছু উপকার দেখা গেলে সেটা সুখাদ্য বা খাদ্যের দ্রব্যগুণ, রোজার মেথডিক্যাল প্রসেসে না।
ঠিক যেমনটা মদ খাওয়ার সাথে মানুষের সুস্বাস্থ্যের সম্পর্ক পাওয়া গেলেও সেটা আসলে মদের কারণে না সরাসরি। যাদের দামি মদ কেনার সামর্থ্য থাকে তাদের পুষ্টিকর খাবার কেনারও সামর্থ্য থাকে। ওই যে কোরিলেশন মানেই কজেশন না। পিটসবার্গ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ওয়েট লস ম্যানেজমেন্ট সেন্টারের স্বাস্থ্যবিদ ও গবেষক ম্যাডেলিন ফার্নস্ট্রমের মতে রোজার কারণে যে ওজন কমে এটা হচ্ছে শরীরের তরলের পরিমাণ কমে যাওয়ার কারণ, এটা আসলে ওজন কমা না। তিনি আরও বলেন, যেহেতু ওজন হুট করে কমে, আবার রমজানের পরপর স্বাভাবিক খাদ্যাভ্যাস শুরু করার সাথে সাথেই ওজন আবার হুট করেই বাড়ে। বডি মাস ইন্ডেক্স বা যেটাকে আমরা বিএমআই বলি, চর্বি কমানো আর দেহের গঠনগত গুণগত উন্নতির জন্য আপনি পানি খেয়ে যে উপবাসটা করবেন এটা রমজানের নির্জলা উপবাসের থেকে অনেক অনেক বেশি কার্যকর। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানুষের একটা বিশাল অংশ ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত থাকে বা ভোগে। এদের জন্য রোজার চেয়ে ক্ষতিকর কিছু হতে পারে না। এজন্য ডাক্তাররা রোজার সময় ডায়াবেটিসের ম্যানেজমেন্ট নিয়ে খুবই বেশি বিচলিত এবং ব্যস্ত থাকে। টাইপ 1 ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত টাইপ 2 ডায়াবেটিস আছে এমন ব্যক্তির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার ও কিটো অ্যাসিডিওসিস, যা সচরাচর রোজার কারণে হয়। এছাড়া রমজানের সময় একদম কমন সমস্যা হচ্ছে বুকে জ্বালাপোড়া করা। এর কারণ হচ্ছে আমরা অন্যান্য দিনগুলোতে নিয়মিত দিনের বেলায় যে খাবারগুলো খাই সেগুলো হজম করতে পাকস্থলী অ্যাসিডিক পাচকরস বা এনজাইম নিঃসরণ করে, কিন্তু রমজানের সময় কোনো খাবার থাকে না পেটে। মস্তিষ্ক খাবারের আশায় আরও বেশি অ্যাসিডিক পাচকরস পাকস্থলীতে জমা করে, এতে আরও বেশি বুক জ্বালাপোড়া করে। অনেক স্বাস্থ্যবিদের মতে রমজানের সময় মানুষের যে স্বাভাবিক ফল ও শাকসবজি খাওয়ার খাদ্যাভ্যাস ব্যাহত হয়, এর ফলে দীর্ঘমেয়াদী অস্বাস্থ্যকর প্রভাব পড়ে, যেমন ইটিং ডিসঅর্ডার বা বিঞ্জ ইটিং অথবা এক নাগারে খেতেই থাকা। এছাড়া এই গবেষণাপত্রে দেখা গেছে যে রমজানের সময় যেহেতু সব খানাপিনা রাতের বেলায় করা হয়, এতে সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঘুমের ক্ষতি হয়। মানে আপনি যদি দিনের কাম রাইতে করেন তাহলে তো বডি ভ্যাবাচেকা খাইবই। এই গবেষকরা পরিসমাপ্তিতে বলে যে রোজার কারণে দেহে বিপাক ক্রিয়ার কিছু মার্কার রিস্টার্ট হয় আর ওজন কমে ঠিকই, কিন্তু দীর্ঘকালীন উপকারিতার জন্য রোজাহীন উপবাস বেশি কার্যকরী। আর অস্ট্রেলিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন তো অপ্রাপ্তবয়স্কদের জন্য রোজাকে রীতিমতো নিষিদ্ধই করে দিছে। তাদের মতে বেড়ে ওঠা শিশু কিশোরদের জন্য পানি শূন্যতা, বুদ্ধিভিত্তিক বাধা ও পড়াশোনার ব্যাঘাতের কারণে স্কুলগুলোতে রোজা রাখার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। মুমিনেরা যদি বলে ভাই রোজা তো শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, মিষ্টি হ্যাঁ তুই রোজা ভেঙে ফেললা। কিন্তু ইসলামে তো নবী 9 বছরের শিশুকে বিয়ের মাধ্যমে প্রাপ্তবয়স্ক করে গেছেন। শিশু কিশোরদের গুপ্তকেশ উঠেছে কিনা সেটা চেক করে হত্যা করত নবী মোহাম্মদ, কিন্তু গুপ্তকেশ গজালেই ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় না। এছাড়া গ্রীষ্মের সময় বাংলাদেশের মতো বিষুবরেখার দাবদাহের দেশগুলোতে রোজা পানি শূন্যতার কারণে হিটস্ট্রোকে অনেক মানুষ মারা যায়, যাদের একটা বড় অংশ দরিদ্র নিম্নবিত্ত দিনমজুর মানুষেরা। এদিকে মোল্লা আর আলেমরা পাছায় ঠান্ডা বাতাস নিয়ে ইফতারে বিরিয়ানি আর খুরমা খেজুর খায়। মুমিনদের সবচেয়ে কমন দ্বিচারিতা হচ্ছে অটোফেজির সাথে এই রোজাকে একাকার করে ফেলা। জাপানিজ কোর্স জীবতত্ত্ববিদ ইয়োশিনোরি ওসুমি 90-এর দশকে অটোফেজির প্রক্রিয়া ও জিন আবিষ্কারের পর মুমিনেরা বিভিন্ন আর্টিকেলে দাবি করার হিরিক লাগে যে রোজা আর অটোফেজির গুণগত মান একই। বিগ ব্যাং থেকে শুরু করে যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের পর যেটা হয় আর কি। অটোফেজির শাব্দিক অর্থই হচ্ছে নিজেকে নিজে খেয়ে ফেলা। একদম সহজে বললে আমাদের কোষ স্বাভাবিক প্রক্রিয়ায় অনেক আবর্জনা প্রোটিন তৈরি করে। সাধারণত শরীরে যখন পুষ্টি বা খাবারের অভাব দেখা যায় তখন কোষগুলো এই প্রোটিনগুলোকে ভেঙে বা রিসাইকেল করে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে, যেটার মাধ্যমে নতুন কোষ তৈরি করে বা বৃদ্ধিও পায়। একে কোষের অপ্রয়োজনীয় ময়লা পরিষ্কার করার প্রক্রিয়া বলা যায়। যে কোনো প্রকার উপবাসই এই অটোফেজি প্রক্রিয়া শুরু করে, তবে 12 থেকে 16 ঘন্টার উপবাসের পর দেখা যায় শরীরে ইনসুলিনের লেভেল কমতে থাকে আর গ্লাইকোজেনের মজুদ শেষ হওয়া শুরু করে। তবে 24 থেকে 48 ঘন্টার উপবাস অটোফেজির জন্য সবচেয়ে বেশি কার্যকরী। তাই অটোফেজির সাথে রোজার সরাসরি কোনো সম্পর্ক নাই। আপনি যদি উপবাস করতে হয়, আপনি যদি অটোফেজির সুবিধা নিতে চান, তাহলে আপনি পানি খেয়ে উপবাস করেন। রোজায় পানি খাওয়া হয় না, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবার বুঝিয়ে বলতে গেলে সেটা হচ্ছে মানবদেহের অত্যন্ত অপরিহার্য দ্রব্য হলো পানি। মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের 75% পানি, ফুসফুসের 83% পানি, কিডনির 80% পানি, রক্তের 90%ই পানি। তাই এসব অঙ্গের সুস্বাস্থ্যের জন্য পানি পানের কোনো বিকল্প নাই। বিভিন্ন গবেষণাপত্রে দেখা গেছে যে মুসলিমদের মধ্যে দীর্ঘকালীন কিডনি রোগের প্রবণতা অনেক বেশি। কেন বলেন তো? এছাড়া রোজার সময় মাথা, মস্তিষ্কে ব্যথা, মাইগ্রেন, খিঁচুনি একদম এপিডেমিক সমস্যা। রমজানের সময় মুমিনদের মধ্যে মানসিক সমস্যা ও মহামারী আকারে বৃদ্ধি পায়, সেটা তো আপনারা রাস্তাঘাটে মুমিনদেরকে দেখলেই বুঝতে পারবেন। রোজায় মুসলিমদের যে দীর্ঘস্থায়ী অঙ্গহানি হয়, এই গবেষণাপ্রাপ্ত তথ্যগুলোই তার প্রমাণ।
শুধুমাত্র 7ম শতাব্দীর এক নির্বোধ মূর্খ ভণ্ড প্রতারকের ভুগিচুগির কারণে পৃথিবীব্যাপী 180 কোটি মানুষ প্রতি বছর নিজেরা নিজেদের শারীরিক মানসিক কষ্ট দিয়ে একটা কৃত্রিম পাবলিক হেলথ ক্রাইসিস তৈরি করে। যেমন বিভিন্ন গবেষণায় দেখা গেছে রমজানের সময় ট্রাফিক ও কর্মস্থলে দুর্ঘটনায় হতাহতের পরিমাণ বাড়ে। এটা আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি তারা তো জানি যে মুমিনেরা ইফতারের আগে পাগলা কুত্তার মতো হয়ে যায়। একে এই গবেষণা বলা হয়েছে সানসেট পিক বা সূর্যাস্তের সর্বোচ্চ। পরিবারের সাথে ইফতার করা চাই, কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক ও ফ্লাইওভারের তীব্র যানজটে পড়তে হয় তাদের। রোজা যদি এতই উপকারী হয় তাহলে মুমিনেরা এটা সারা বছরই করত। তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রোজা রাখার আসল আর একমাত্র কারণ হলো অন্ধবিশ্বাস। যেমনটা বলেছি যে বিড়ি খাওয়ারও অনেক স্বাস্থ্যগত উপকারিতা আছে। যেমন ধরেন বিড়ি খেলে ওজন কমে, সিগারেটের যে নিকোটিন থাকে সেটা ক্ষুধা নিবারণ করে। তাই বলে কি আপনি 1 মাস ধরে টানা বিড়ি খাবেন? আপনি কি মুমিন হয়ে রোজার মতো ক্ষতিকর অন্ধবিশ্বাস পালন করে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের 12টা বাজাবেন, নাকি আপনার প্রিয়জনদের এই ভয়ানক অপসংস্কার অপচার থেকে দূরে রাখবেন? সে আপনার সিদ্ধান্ত। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, রোজা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা মাথায় রাখেন। যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।